সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আনন্দের ইফতারে। আনন্দের ইফতার মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন তারকা এবং একজন শেফকে। আজকের অনুষ্ঠানে যেসব রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। প্রিয় দর্শক, আনন্দের ইফতারে আজকে উপস্থিত আছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। রমজানুল মুবারক। জি আপু, আপনাকেও রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপু, আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি রান্না করে দেখাবেন? আজকে আপনার দর্শকদের জন্য করে দেখাবো পটেটো চিজ ফিঙ্গার। পটেটো চিজ ফিঙ্গার, ওয়াও, খুব সুন্দর নাম। বাচ্চাদের তো খুবই পছন্দের রেসিপি হবে। প্রিয় দর্শক, পটেটো চিজ ফিঙ্গার তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। সিদ্ধ আলু, সয়াবিন তেল, মোজারেলা চিজ, লবণ, টমেটো সস, কর্নফ্লাওয়ার, অরিগ্যানো, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা তৈরি করব। আপু, আপনি শুরু করতে পারেন। জি আপু। আপু, প্রথমে আমি সেদ্ধ আলুটা দিয়ে নিচ্ছি। এরপর দিব হচ্ছে আপু মোজারেলা চিজ, ঝালের জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করছি আপু। স্বাদ মতো লবণ দেব, একটু অরিগ্যানো। আসলে চিজের সাথে একটু অরিগ্যানো দিলে ভালো লাগে। এরপর দিব হচ্ছে ধনেপাতা কুচি, বাইন্ডিং এর জন্য দিব হচ্ছে আপু কর্নফ্লাওয়ার। আচ্ছা, এরপর আপু আমি একটু হাতের সাহায্যে সবগুলোকে মেখে নেব। আচ্ছা, আমাদের সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট আমরা মেখে নিচ্ছি। ওকে আপু, তাহলে আমি একটু আগে ফ্রাই প্যানটা বসিয়ে তেলটা আগে একটু গরম করতে দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, এখন তেল তো গরম হয়ে যাচ্ছে, আমরা কি ডাইরেক্ট তেলে দিয়ে দিব? জি আপু, এগুলোকে একটু ফিঙ্গার শেপে তৈরি করে তারপর হচ্ছে আমরা ডাইরেক্ট তেলে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, তৈরি করে ফেলেন। আপু, আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, না হলে বারবার হাতে লাগবে। হ্যাঁ, এবার আমি আলুগুলোকে একদম একটু ফিঙ্গার শেপ করে শেপ দিয়ে নিব। দুই হাতের সাহায্যে এভাবে ফিঙ্গার শেপ করে নিব। ফিঙ্গার শেপ করে একবারে আমরা ভেজে নেব। জি, আপু আমি সবগুলো ইয়েকে পটেটো আর চিজের যে মিশ্রণটা ছিল সেটাকে আমি ফিঙ্গার শেপ করে নিয়েছি এবং আচ্ছা, আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন এক একটা করে দিয়ে দিই। ঠিক আছে। তেলটা সুন্দর গরম হয়েছে। এক সাইড ভাজা হলে তারপর আমরা উল্টে নেব। জি,
এটা আসলে ভাজতে বেশি সময় লাগে না, কারণ এটা সবকিছু সিদ্ধ করাই আছে। হ্যাঁ, এটা জাস্ট সেটাই। উপরে কালারটা চলে আসলে নামিয়ে নামিয়ে নেওয়া ফেললে যায়। হবে। আর এটা গরম গরম খেলে তখন মানে চিজটা মেল্ট থাকে, খেতে ভালো লাগে। আপু আমি ফিঙ্গারগুলোকে আস্তে আস্তে করে একটু উল্টে দিচ্ছি। হ্যালো। আপু আমি এবার এগুলোকে একটা একটা করে তুলে ফেলি। হ্যাঁ, আচ্ছা, জি। সুন্দর কালার হয়েছে। এমনিতেও ভিতরে সেদ্ধ, যেহেতু আলু ছিল, আমাদের কালারটার জন্যই ওয়েট করা। চুলাটা অফ করে দিই, চুলাটা অফ করে দিই। জি, ওকে। হ্যাঁ, আমি চুলাটা অফ করে দিলাম। জি। আমাদের উঠানো শেষ। আমি আপনাকে একটা সার্ভিং ডিশ দিয়ে দিচ্ছি। জি আপু। ইফতারের সময় এরকম গরম গরম রেসিপিটা সবাই পছন্দ করে। আর চিকেন বাচ্চাদের খুব পছন্দ, চিজও বাচ্চাদের খুব পছন্দ। এখানে আলু আছে, আলুটাও বাচ্চাদের পছন্দ, এবং বড় ছোট সবাই মিলে আসলে আমরা খেতে পারবো এই আইটেমটা। এই তো আপু তৈরি হয়ে গেল পটেটো চিজ ফিঙ্গার। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা সুইট একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার হাতে মজাদার পটেটো চিজ ফিঙ্গার। আমি, বাচ্চারা, বড়রা যে আছেন সবাই কিন্তু ইফতারের টেবিলে এরকম একটা আইটেম পেলে অনেক খুশি হয়ে যাব। আমার তো খুব ভালো লাগছে আপু, অনেক সুন্দর একটা রেসিপি। থ্যাংক ইউ আমাদের শোতে এসেছেন, আমাদের দর্শকদের জন্য এতটা সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আনন্দের ইফতারে আজকের পর্বে রয়েছেন শেফ মামুন। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম মামুন ওয়ালাইকুম ভাই। আসসালাম, কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। রমজানুল মুবারক। রমজানুল মোবারক। আমাদের দর্শকদের জন্য কি রান্না করে দেখ? দর্শকদের জন্য রান্না করব, যেহেতু রমজান চলতেছে, আমরা তো কাবাব বিভিন্ন রকম খাই, কেননা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। চিজি চিকেন কাবাব। চিজি চিকেন কাবাব। হ্যাঁ। প্রিয় দর্শক, চিজি চিকেন কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। চিকেন কিউব করে কাটা, মেয়োনেজ, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, ধনে পাতা কুচি, চিনি, আদা রসুন বাটা, টক দই, মোজারেলা চিজ, গরম মশলা, তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। ভাই আপনি শুরু করতে পারেন। আমরা প্রথমেই প্যানটা একটু হিটে রাখবো, জাস্ট ফ্রি হিটে দিয়ে দিব স্লোলি, আচ্ছা কারণ আমাদের কাবাবটা যেহেতু ম্যারিনেট করা থাকবে, বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা। চিকেন কিউব করে কাটা, মুরগির বুকের মাংস একদম কিউব করে কাটা, ওটাকে 1 টিস্পুন সাদা গোলমরিচ গুঁড়ো, চিনি, গরম মশলা, জিরা, টক দই। এই কাবাবের মেইন ফ্লেভারটা যেটা আনবে, যেটা একদম মেইন উপকরণ, সেটা হচ্ছে লেবুর রস। এটা জাস্ট পরিমাণ মতো। কাবাবে লেবুর ফ্লেভারটা হ্যাঁ। আসলে খুব ভালো লাগে। আর এখন যেটা করব, এখানে একটু তেল দিয়ে দিব, জাস্ট সরিষার তেল। আচ্ছা। এটা একটু মিক্স করে নিব ভালো করে। আমরা এটা এভাবে মিক্স করে ফ্রিজে রেখে দিব আচ্ছা, কতক্ষণ? ওভারনাইট হলে খুবই ভালো হয়, আর না হলে তো অনেকের তাড়াহুড়ো থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে 1 ঘন্টা বা 40 মিনিট বা 30 মিনিটের বেশি রাখা প্রয়োজন। এটা জাস্ট একটু প্রেস করে নিব, নিয়ে যখন একটু হাফ অ্যান আওয়ার পরে ফ্রিজ থেকে বের করব বা চিলার থেকে, 1/2 টিস্পুন সল্ট দিয়ে দিব। ওকে। আমরা সবসময় চেষ্টা করব লবণটা একটু যেন কম দেই, কারণ লবণ যদি বেশি হয়ে যায় ওটাকে আর ঠিক করা যায় না। আচ্ছা। আর একটু কম থাকলে আমাদের এটার সাথে যে সস থাকে, বাটার থাকে, ওটাই কিন্তু ফ্লেভারটা চলে আসে। আর এটা এখন আমি একটু
কাবাবের স্টিকের মধ্যে কাটবো। আমি হাতটা খুব ভালো করে ক্লিন করেছি। জি। অবশ্যই যারা এরকম র মিট যেগুলা এরকম ম্যারিনেট করা থাকে ওগুলা করার সময় রানিং ওয়াটারে মিনিমাম 50 সেকেন্ড হাতটা একটু ওয়াশ করে নেওয়া উচিত। আচ্ছা, এগুলো জাস্ট স্টিক করে ডাইরেক্ট প্যানে দিয়ে দিব। জি। আর আমরা যখন কোনো প্যানে কোনো কিছু গ্রিল করব অবশ্যই প্যানটা যেন খুবই সুন্দর হয় এবং নতুনের মতো থাকে, কারণ গ্রিল আইটেম প্যান থেকে অনেক সময় ওই যে প্যানে যে স্টিকিগুলো থাকে স্টিকগুলো উঠে যায়, ওটা ওটা উঠে যায়। স্বাস্থ্যের হ্যাঁ, জন্য খুবই ক্ষতিকর। আমরা সবাই ইফতারে নতুনত্ব চাই, ঝটপট কিছু করা যায় এমন কিছু খুঁজি। আজকে ওরকমই একটা আইটেম যেটা দেখতেও সুন্দর, খেতেও মজা হবে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু সব অনেক ধরনের পেশেন্ট আছে যারা হয়তো অনেক কিছু খেতে পারে না। হ্যাঁ, অনেকে Dairy, বিফ বা হ্যাঁ, প্রনে অ্যালার্জি আছে, হ্যাঁ। সমস্যা আছে, কিন্তু চিকেন কিন্তু সবাই ট্রাই করতে পারে। অনেকে ডেয়ারি প্রোডাক্টে যেমন র মিট এগুলাতে নিতে পারে না ডাইরেক্ট, তারা কিন্তু এভাবে নিতে পারে। কারণ আমরা যখন কোনো কিছু ম্যারিনেট করব ওটার কিন্তু কুকিং স্টার্ট শুরু হয়ে গেছে ম্যারিনেটের সাথে সাথে। এটা যদি আমি এভাবে ফ্রিজে রেখে দিই তাহলে এটা কিন্তু বের করে অলরেডি, জাস্ট হ্যাঁ, ইফতারির আগে ভেজে দিতে হ্যাঁ। পারে, মানে অনেকে এটা ফ্রোজেন করেও রাখতে পারে। হ্যাঁ, এবং কি জিপলক ব্যাগে রাখলে এটা জি। মিনিমাম 15 দিন খাওয়া যাবে। আর এটা আচ্ছা। খুবই সহজ, প্যানের মধ্যে করা যায়, কোনো তান্দুরি চুলা বা গ্রিল ওভেন ওগুলার লাগে না, কারণ অনেকের বাসায় এগুলা নাই। আর এখন এখানে কিছু পেঁয়াজের কিউব দিয়ে দিব। আমরা যেহেতু বাঙালি একটু আলাদা কোনো ঝাল ইউজ করিনি, কয়টা চিলি দিয়ে দিব জাস্ট গ্রিলের যার জন্য। পছন্দ সে হ্যাঁ। খাবে। আমরা একটু হিটটা মিডিয়াম আছে দিয়ে দিব। আমাদের চিকেনটাকে একটু টার্ন করে দিব, হ্যাঁ উল্টে দিব। অলরেডি কিন্তু কাবাবের একটা ফ্লেভার চলে আসছে হ্যাঁ, স্পাইসির। আর এটা আমরা যখনই বাসায় রান্না করব কখনো হাই হিট দিব না, এটা মিডিয়াম হিটে রান্না করব। আচ্ছা, এটা অলওয়েজ মিডিয়াম হিটে হ্যাঁ। আমরা রান্না করব। কেননা এটাতে টক দই দেওয়া আছে, এটা উপরে স্কিনের মধ্যে টক দই দেওয়া, মশলাগুলো দেওয়া। আমরা যদি হাই হিট দিয়ে দিই তেতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জাস্ট মিডিয়াম হিটে আমরা এটা হওয়া পর্যন্ত ওয়েট করব। এখান থেকে একটু স্পাইসি ফ্লেভার আসতেছে, সেটা হচ্ছে যে যে চিলিগুলো, গ্রিন চিলিগুলো দিয়েছি সেগুলোর কারণে। আর আমরা রমজানে চেষ্টা করব অবশ্যই যেন পানিবাহিত যে ফ্রুটগুলো থাকে, যেগুলো ভেজিটেবল থাকে, যেমন লেটুস পাতা, তারপরে টমেটো, শসা, তরমুজ, এগুলো যেন আমরা মিনিমাম প্রতিদিন রাখার চেষ্টা করি আমাদের ডিনারে বা সেহরির সময়। আর পানি যেন আমরা একসাথে বেশি খেয়ে না ফেলি। অনেকে হয় না যে বেশি চিন্তা পানি করে যে খেতে আমি হবে বেশি না। পানি না খেলে হয়তো কালকে কষ্ট হবে, আসলে সেরকম কিছুই না। বেশি পানি এটা খেয়ে আরো ওদের কষ্ট শরীর দিবে, খারাপ হ্যাঁ, হ্যাঁ, লাগবে। হ্যাঁ, আর কষ্ট দিবে। অনেকটা কালার চেঞ্জ হচ্ছে আস্তে হ্যাঁ। আস্তে। আমাদের কাবাবটা অলমোস্ট 90% হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ। আমরা এখন যেটা করব, একটা টমেটো আমরা এখানে জাস্ট একটা টমেটো দিয়ে দিব। আচ্ছা, এখানে দিব হচ্ছে ফ্রেশ মোজারেলা চিজ। ও জাস্ট এটা একটা সসের মতো থাকবে। আচ্ছা আচ্ছা, আর খাবারটা তো আর একটু রিচ হয়ে হ্যাঁ। গেল। এই মোজারেলা চিজটাই চিকেনটাকে অনেক টেস্টি করবে, একটা ব্যালেন্স দিবে কাবাবের। যেহেতু আমরা আগেই বলেছি এটা চিজি চিকেন কাবাব। জাস্ট আমাদের চিজটা অলমোস্ট মেল্ট হয়ে গিয়েছে। এখন যেটা করব, একটু লেবুর রস দিব। বাহ, বোঝাই যাচ্ছে যে কি মজা হ্যাঁ। হবে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। আমাদের চিজি কাবাবটা রেডি। বন্ধ করার আগে একটু হিট দিয়ে একটু ব্রেড এখানে টোস্ট করে নিব, 1 পিস 2 পিস, জাস্ট প্লেন ব্রেড। যেহেতু কাবাবের সাথে আমরা নান রুটি ইউজ করি, তো আজকে ব্রেডটা করব সুইট ব্রেড যেটা। তো ব্রেডটা হতে হতে আমরা প্লেটিং শুরু করে দিই। আচ্ছা, আমরা হ্যাঁ, একটা প্লেটটা ডিশটা লাগবে। দিয়ে দিচ্ছি। এখানে কিছু আমি
ডেকোরেশন করেছি এটা শসা দিয়ে। সুন্দর। খুব সুন্দর ডেকোরেশন করা হ্যাঁ। হয়েছে, দেখেই তো তখন অন্যরকম একটা আকর্ষণ বেড়ে যায় খাবারের। আমাদের কাবাবগুলো অলমোস্ট ডান, চুলাটা অফ করে দিব। জাস্ট আমাদের যে চিজের ক্রাস্টটা আছে এটা উপরে দিব। আমরা কিন্তু চিজটা গ্রেট করে ইউজ করিনি, চিজটা কিন্তু আমরা ব্লক কেটে নিয়েছি। যদি গ্রেট করতাম তাহলে এটা আরও প্যানের মধ্যে থেকে যেত। খুব লুক্রেটিভ একটা আইটেম তৈরি হয়ে গেছে খুব শর্ট টাইমে, এবং চিজটা তো আমাদের সবারই খুব প্রিয়, স্পেশালি বাচ্চারা খুব পছন্দ করে। আমাদের যে অনিয়নগুলো আছে ক্যারামেলাইজ করা, সেগুলো জাস্ট রাফলি প্লেটে চারপাশে দিয়ে দিব। এটা কিন্তু শেয়ার করে খাওয়ার জন্য পারফেক্ট একটা ডিশ পারফেক্ট একটা ইফতারের dish, সময়। হ্যাঁ। ওরা তো সবাই একসাথে বসে একটা ডিশ হ্যাঁ। থেকে সবাই খায়, ওদের সিস্টেমটাও ওরকম। একটু গ্রিন চিলি দিয়ে দিব, যেটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। জি, অনেকেই গ্রিন চিলি পছন্দ সবকিছু করে। এক প্যানে করে নেওয়াতে অনেক সুবিধাও, অনেকগুলো প্যান ধুতে হবে না, অনেকগুলো প্যান ইউজ করতে হবে না, প্লাস একসাথে একটার ফ্লেভার আরেকটাতে কিন্তু মিক্স হয়ে গেছে। যেমন টমেটোটা হ্যাঁ। দেওয়া হয়েছে, চিজটা অনিয়ন দিয়ে এবং দিলাম। চিলিগুলো দেওয়া বাহ, হয়েছে, চিজের অনেক সুন্দর। সেটাই থ্রেডের মতো তৈরি হয়েছে চিজে। আমরা এখানে একটু ব্রেড দিয়ে দিব সাইডে, জি, জাস্ট দুই সাইডে 2 পিস। বাহ, আর আমাদের একটা টমেটো গ্রিল করা হয়েছে জাস্ট সফটলি, এটা জাস্ট আমরা এখানে দিয়ে দিব। কিছু ম্যায়োনিজ এন্ড টমেটো সস মিক্স করা, সেটা জাস্ট আমি একটু সাইডে রেখে দিলাম। আবারও একটু লেবুর রস দিলাম ম্যায়োনিজের উপর, টক দই জাস্ট এক সাইডে দিব। খুব সহজে রেডি হয়ে গেল চিজি চিকেন কাবাব, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার হাতে শেফ মামুনের তৈরি একটা ইনোভেটিভ, এখন ইয়াম্মি একটা রেসিপি, যেখানে চিজ আছে, চিকেন আছে, কার্বোহাইড্রেট হিসেবে রুটি আছে এবং ভেজিটেবলসও আছে। খুব সুন্দর লাগছে ডিশটা দেখতে এবং খেতে অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো হবে বোঝাই যাচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন। মামুন, আপনি শেফ হিসেবে অসাধারণ। আপনার সাথে কথা বলতে বলতে যখন আমরা রান্না করি অনেক কিছু জানতে পারি, ইনফরমেশন পাই, এবং আজকে এত সুন্দর একটা রেসিপি করেছেন আমার জন্য, আমার দর্শকদের জন্য। আমার খুব ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। দর্শকদেরকে ধন্যবাদ। অবশ্যই আমরা শেফরা যেগুলো দেখানোর চেষ্টা করি অবশ্যই দেখবেন এবং বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারে আজকের সেলিব্রিটি পর্বে উপস্থিত আছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। রমজানুল মুবারক। রমজানুল মোবারক, এবং আপনার অতিথি হতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ আজকে জায়গা বদল হয়ে গেছে। জায়গা বদল হয়ে গেছে, এদিকে তুমি থাকো, ওদিকে আমি থাকি। এটা কিন্তু একটা মজার টুইস্ট ভীষণ, দর্শকদের ভীষণ। জন্য, যে সবসময় মৌসুমী মৌ আমার ইন্টারভিউ নেয়, আজকে আমি ওর ইন্টারভিউ এবং নিচ্ছি। আজকে যদি ছবিটা আমরা পোস্ট করি, অনেকে ধরে নেবে আপনার উল্টাটাই। interview নিচ্ছি আমি। সেটাই মজা, এটাই ফান। তোমাকে খুব সুন্দর লাগছে, খুব Thank you সুন্দর so একটা much. ড্রেস পরে এসেছো, একটা ঈদি আপনাকেও- দামেজ লাগছে দেখে। আপনাকেও অসম্ভব ভালো লাগছে, বরাবরই শাড়িতে আপনাকে ভীষণ ভালো লাগে, একটা you. পুতুলের মতো লাগে। থ্যাংক ইউ, তুমি আমাকে বেশি পছন্দ করো, এর জন্য এসব বলো। আসলে অনেক পছন্দ করি, কারণ আপনি এত মিষ্টি একজন মানুষ, পছন্দ না করার কোনো উপায় নেই। আর আমি একটু যে আমার যে অভ্যাস যে প্রশ্ন করে ফেলা, আপনার রমজান কেমন কাটছে? আমার রমজান আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। রমজান মাসে না অন্যরকম একটা শান্তি থাকে, একদম। আল্লাহর ইবাদত করা, সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করা, আর আমাদের মিডিয়া পার্সনদের একটু শুটিং থাকে, ওইটা একটা প্রেশার থাকে। তাছাড়া ফ্যামিলি লাইফটা খুব ভালো লাগে, যে সবাই একসাথে বসে খাওয়া, একসাথে সেহরিতে ওঠা। তো একটা আল্লাহর সাথে একটা কানেকশনটা মনে হয় অনেক ক্লোজ হয়ে যায়, কারণ সবার একটাই মোটো থাকে যে ইবাদত করো, আর সবার জন্য স্পেশালি রান্না করা, যে কারণে তুমিও এসেছো আমাদের দর্শকদেরকে রান্না করে দেখাবে। Definitely. এই সব মিলিয়ে ভালো কাটছে। তোমার কেমন কাটছে? তোমার নিশ্চয়ই অনেক ব্যস্ততা এখন। ব্যস্ততার প্রেশারটা অনেক বেশি, যেহেতু সামনে ঈদ।
আর আপনি তো জানেন যে এই সময়টা আমাদের সিজন, প্রচুর কাজ করতে হয়। আমরা একদম রমজানের বোধহয় রমজান শুরু হওয়ার 1 মাস আগে থেকে আমরা তোড়জোড় শুরু করে দেই কাজের। অনেক কাজ আমরা শুটিং আগে করে ফেলি ঈদের এবং রমজানের। তো যেহেতু সামনে ঈদ, আমার বরাবরের মতো রাধুনির সাথে প্রোগ্রাম করা হয়েছে 30 পর্বের, একই সাথে আইগেসের সাথে 30 পর্বের প্রোগ্রাম করেছি, একই সাথে অন্যান্য যে শোগুলো রয়েছে বিভিন্ন টেলিভিশনের সেই কাজগুলো করা হয়েছে। আর আরেকটা খুব অদ্ভুত ব্যাপার, এবার আমি মাঝখানে প্রায় বছর 2 মতো অভিনয় করিনি, তো এবার আমার আবার সুযোগ হলো শ্রদ্ধেয় আবুল হায়াত, আমি তাকে বাবা সম্বোধন করি, তার পরিচালনায় এবং তার চিত্রনাট্যে শ্রদ্ধেয় রাবেয়া খাতুনের উপন্যাস সখিনা অবলম্বনে তার কাজ করেছি আমি। এবং এর বাইরে আরেকটি ওটিটির কাজ করেছি, সেটা আপাতত বলা যাচ্ছে না। মানে ঈদের তো এখন অনেক দেখা যায় প্রচুর সিনেমা রিলিজ হয়, সবাই সিনেমা হলে যায় সিনেমা দেখে, আমিও কোনো সিনেমা বাদ দেই না। ঠিক এই 7টা দিন পার হবার পর একটি নতুন কন্টেন্ট আসছে, আর সেটা ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছে। সো সেটা নিয়ে আমি বেশি কিছু এখন বলবো না। আই হোপ সেই কন্টেন্টটাও সবার খুব ভালো লাগবে। আমার তো তোমাকে এত পছন্দ, তোমার কাজ তো নিশ্চয়ই খুব ভালো লাগবে। অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশেষ দর্শকরা অপেক্ষা করছেন তোমার কাজ দেখার জন্য, কারণ তোমাকে আমরা উপস্থাপিকা হিসাবেই বেশি চিনি। এখন অন্য একটা আঙ্গিকে তোমাকে দেখবো। আই হোপ তুমি যেরকম করে উপস্থাপনা এত ভালো করছো, সেই ক্ষেত্রে তুমি ভালো করবে। আমার যেটা হয় যে আমি তো থিয়েটার আর্টিস্ট, আমি প্রাচ্যনাটে ছিলাম, অভিনয় আমি আর আগেও করেছি, কিন্তু উপস্থাপনাটা হচ্ছে আমার একদম নিজের জায়গা, আমার প্রফেশন, প্যাশন। ওইটাও প্যাশন, অ্যাক্টিংটাও প্যাশন, বাট ওটা আমি নিয়মিত করি না, মাঝে মাঝে দেখা যায় স্পেশাল কোনো অকেশনে তখন করি। বাট উপস্থাপনা যেখানে আমি আমার নিজেকে খুঁজে পাই, যেমন আপনি অভিনয় আপনাকে বেশি খুঁজে পান। সেটাই। শুনে তোমার সাথে কথা বলতে না খুব ভালো লাগে। আমরা অনেক সময় অফ স্ক্রিন অনেক কথা বলি, মেকআপ রুমে অনেক কথা বলি, আজকে স্টুডিওতেও খুব মনে হচ্ছে ওই আড্ডাটাই বসে গেছি আমরা। কিন্তু আমাদের রান্নার প্রোগ্রাম, দর্শকরা কিন্তু অপেক্ষা করছে তোমার একটা রান্না বা রেসিপি তুমি যেটাই তাদের জন্য দিবে সেটার জন্য। আমাদের তো রান্নাও করতে হবে, চলো রান্নাঘরে যাই। শিওর, চলো। আসো মৌ, তুমি আমাদের রান্নাঘরে কিন্তু চলে আসছো। আমাদের আনন্দের ইফতারের দর্শকদের জন্য তুমি কি উপহার দিবে? খুবই সহজ রেসিপি, আমি সহজ রেসিপিতে বিশ্বাসী, মানে একদম কুইক একটা রেসিপি। এটা হচ্ছে একটা স্মুদি, সেখানে চাইলে যে কেউ অনেক কিছু অ্যাড করতে পারে, বাট আমি খুবই সহজ একটা স্মুদি বানাবো। প্রিয় দর্শক, মৌ আমাদের জন্য তৈরি করে দেখাবে একটি স্মুদি। এই স্মুদিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। খেজুর, টক দই, বাদাম। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা স্মুদি তৈরি করব। মৌ, তুমি স্টার্ট করতে পারো। খেজুরটা দিয়ে দিচ্ছি। জি, বাদাম আমি এতটা দেবো না, আমি অর্ধেকটা পরিমাণ দেবো। আচ্ছা। পরে আমি গার্নিশিংয়ে একটু উপরে ব্যবহার করব বাদাম। একটু পানি দিতে একটু হবে। পানিটা দিব। এখানে কেউ, আমি যেহেতু ঠান্ডা পছন্দ করি, সো বরফটা অ্যাড করা যেতে পারে, একটু বরফ কুচি দিয়ে দিলে ঠান্ডা হবে, অথবা কেউ চাইলে মানে কোল্ড ওয়াটার ইউজ করতে পারে। সো আমি একটু কোল্ড ওয়াটার ইউজ করছি। দই মশলা। ডান। নাইস, খুব খুবই সহজেই easy। হয়ে গেল চটজলদি। হ্যাঁ, এবং এটা কিন্তু ভীষণ হেলদি। রেসিপি। হ্যাঁ, বাসায় সব ইনগ্রেডিয়েন্টস থাকেই আমাদের। আমাকে যদি একটু হ্যাঁ, এটা শিওর শিওর। সার্ভের জন্য কিছু দিতে। হ্যাঁ, সো আমি হয়তো আরেকটু বড় একটা সার্ভিং গ্লাস নিতাম, যেটাতে আমি খুব সহজে এটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ হ্যাঁ। ডান। আমি উপরে একটু নাটস দিয়ে দিব। এই হলো আপনার জন্য তৈরি হয়ে গেল স্মুদি। থ্যাংক ইউ সো মাচ। এটাকে আপনি ডেট স্মুদি বলতে পারেন, নাট স্মুদি বলতে হ্যাঁ, পারেন। ডেট স্মুদি আমরা বলতেই পারি, কারণ এটা এখন স্পেশালিটি তো ডেটস। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সুন্দর এবং সহজ একটা রেসিপি, সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়ে মৌ আমাদের জন্য তৈরি করে দেখিয়েছে। থ্যাংক ইউ মৌ, এত সুন্দর একটা রেসিপি করেছো। তোমার সাথে গল্প আড্ডাতে খুব ভালো সময় কাটলো, একটা রেসিপিও তৈরি করেছি। অনেক ধন্যবাদ। আপনাকেও রমজানের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো কাটুক এবারের রমজান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। টেক কেয়ার। প্রিয় দর্শক,
দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে যাবার পালা। আনন্দের ইফতার থেকে আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।